স্যার আদাব স্যার। আদাব। কে রে তুই? আমি স্যার খাদেম। খাদেম? কোন খাদেম? স্যার ওই অঙ্কে কাঁচা ছিলাম বলে আপনার ওই সন্ধিবেদ দিয়ে না পেটালে আপনার হাতের সুখ মিটতো না। আমি সেই খাদেম স্যার। ও খোদা, দেখো দেখি কাণ্ড। সুদ কষার চলতি নিয়ম তো কিছুই বুঝতি না। অঙ্কে যেন কত পেয়েছিলি? স্যার আল্লাহর রহমতে আর আপনার বেতের গুণে টেনে টেনে 36 পাইছিলাম স্যার। ভালো ভালো। এসএসসি পাশ করে শিক্ষিতের দলে নাম লেখালি। তা কলেজে ভর্তি হয়েছিস তো? স্যার সে তো কবে স্যার, আমি তো এখন 3rd ইয়ারে স্যার। বলিস কি রে? তুই তো অনেক দূরে গেছিস। আশীর্বাদ করি বাকিটা যেন ঠিক মতো চালিয়ে যেতে পারিস। তা মাস্টার ডিগ্রি পর্যন্ত যেতে পারবি তো? স্যার আমার বাপ তো আমাকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। যা, তাই হয় কেন? ভালো একটা সম্বন্ধ পাইছে তো এই জন্য স্যার। তোর বাপটা একটা মূর্খ। মাস্টার ডিগ্রি করার জন্য এখনো 3-4 বছর হাতে রয়েছে। এখন এসব গাড়া করলে পড়িস না। ইউর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু কমপ্লিট দ্য এডুকেশন, আন্ডারস্ট্যান্ড? জি জি স্যার, জি স্যার। তোর হাতে কি রে? স্যার ইলিশ স্যার। এত বড় ইলিশ কোথায় পেলি? স্যার ওই মেয়ের বাপ 1 কুড়ি ইলিশ পাঠিয়েছে তো তো মা বললো যে আপনার বাড়িতে একটা দিয়ে আসার জন্য। সর্বনাশ, এত বড় ইলিশ তো আমাদের পেটে সইবে না। মানে স্যার? মানে আবার কি? এটার দাম কত হবে জানিস? তা এই বাজারে স্যার 800 থেকে 1000 হবে স্যার। তোর বাপ ব্যাপারী, তোদের না হয় হাজারে বেজার নেই, কিন্তু আমরা এত বড় ইলিশ বটিতে কাটতে গেলে রেগে জ্যান্ত হয়ে পদ্মায় লাফিয়ে পড়বি। কি যে বলেন স্যার। না 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 না, হাসির কথা নয়। আর কিছুদিন যাক না, দেখবি তোদের পরের প্রজন্ম এই ইলিশ এঁকে তাদের ছেলে মেয়েদের দেখাবে এক সময় এটা আমরা খেতুম। স্যার ইলিশটা একটু ধরেন স্যার, আমার আরো অন্য জায়গায় যেতে হবে তো স্যার। ধরেন স্যার। সেটি হবে না বাপু। যদি একান্তই আমাকে দিতে হয় তাহলে তোমাকে আমার বাড়ি পর্যন্ত যেতে হবে, নইলে তোমার গুরুমা মনে করবে এই এত বড় ইলিশটা আমি চুরি করেছি।